ট্রলির ওপর লাশটা নেই, লাশটা লিফটের এক কোনায় দাঁড়িয়ে আছে। তার থেতলানো মুখটা দিয়ে রক্ত পড়ছে, আর সে আমার দিকে তাকিয়ে খিকখিক করে হাসছে। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। তার ভাঙা পাগুলো মেঝের সাথে ঘষে ঘষে অদ্ভুত শব্দ করছিল। সে বলল, আমার খুব খিদে পেয়েছে রাহিম। আসসালামু আলাইকুম। অদ্ভুত ক্যানভাসে স্বাগতম। বন্ধুরা, আজকের ঘটনাটি পাঠিয়েছেন রাহিম ভাই। এটি একটি সরকারি হাসপাতালের মর্গে ঘটে যাওয়া এক লোমহর্ষক সত্য ঘটনা। যারা নতুন, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর আপনার জীবনের ঘটনা আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দিন। চলুন সরাসরি চলে যাই রাহিম ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। আমি রাহিম, পেশায় একজন ওয়ার্ড বয়। নাইট শিফটে ডিউটি করি। হাসপাতালের চার দেয়ালের ভেতর এমন অনেক কিছু ঘটে যা বাইরের মানুষ কল্পনাও করতে পারবে না। আমি আপনাদের চ্যানেলের নিয়মিত শ্রোতা, তাই ভাবলাম সেই রাতের ঘটনাটা শেয়ার করি। যে রাতের কথা মনে পড়লে আজও আমি ডিউটিতে একা লিফটে উঠতে পারি না। ঘটনাটা গত শীতের রাত, তখন 3টে। পুরো হাসপাতাল নিঝুম। আমি 3 তলায়ের আইসোলেশন ওয়ার্ডে ডিউটি করছিলাম। 13 নম্বর কেবিনে এক অজ্ঞাতনামা রোগী ছিল। রোড অ্যাক্সিডেন্টের পেশেন্ট। মুখটা থেতলে গিয়েছিল, চেনার উপায় ছিল না। ডক্টররা জবাব দিয়ে দিয়েছিল। হঠাৎ 13 নম্বর কেবিন থেকে একটা অদ্ভুত শব্দ পেলাম। মনে হলো কেউ নখ দিয়ে দেয়ালে আঁচড় কাটছে। আমি ভাবলাম পেশেন্টের হয়তো কষ্ট হচ্ছে। আমি দরজা খুলে ভেতরে ঢুকলাম, কিন্তু যা দেখলাম, পেশেন্ট বিছানায় নেই। সে জানলার গ্রিল ধরে ঝুলে আছে, আর তার শরীরটা মাকড়সার মতো উল্টো হয়ে আছে। সে আমার দিকে তাকিয়ে একটা বিকট শব্দ করল। আমি ভয়ে চিৎকার দিতে গিয়েও পারলাম না। চোখের পলকে লোকটা ধপ করে বিছানায় পড়ে গেল। আমি কাছে গিয়ে দেখি সে মারা গেছে। ডক্টর এসে ডেথ ডিক্লেয়ার করলেন। নিয়ম অনুযায়ী লাশটা আমাকেই মর্গে নামাতে হবে। মর্গটা বেসমেন্টে। আমি লাশটা ব্যাগে ভরে ট্রলিতে তুললাম। করিডোর একদম ফাঁকা, শুধু আমার ট্রলির চাকার শব্দ। লিফটের সামনে আসতেই আমার গা ছমছম করতে লাগলো। হাসপাতালের এই লিফটটা শুধু লাশ বহনের জন্যই ব্যবহার করা হয়। আমি বোতাম টিপলাম। লিফট এলো। আমি লাশ নিয়ে ভেতরে ঢুকলাম। আমি গ্রাউন্ড ফ্লোরের বোতাম টিপলাম, কিন্তু লিফট নিচে নামতে শুরু করতেই হঠাৎ দপ করে লাইট বন্ধ হয়ে গেল। ঘুটঘুটে অন্ধকার। লিফটটা মাঝপথে আটকে গেছে। হঠাৎ আমি অনুভব করলাম লিফটের ভেতরে আমি একা নই। আমার ঠিক পেছনে কেউ দাঁড়িয়ে আছে। আমি সাহস করে বললাম, কে কে ওখানে? কোনো উত্তর নেই, শুধু একটা পচা মাংসের গন্ধ আমার নাকে এলো, আর শুনতে পেলাম ভারী নিঃশ্বাসের শব্দ। শব্দটা আমার লাশের ট্রলি থেকেই আসছিল। আমি ভয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে আছি। অন্ধকারের মধ্যেই শব্দটা স্পষ্ট হলো। লাশের ব্যাগের চেনটা কেউ ভেতর থেকে খুলছে। আমার মনে হলো ট্রলি থেকে কেউ উঠে বসলো। আমি মোবাইল বের করে টর্চ জ্বালাতে চাইলাম, কিন্তু হাত কাঁপছে। ঠিক তখনই একটা ঠান্ডা বরফের মতো শক্ত হাত আমার কাঁধ স্পর্শ করল। আমার কানের কাছে সেই মৃত লোকটার গলা শুনতে পেলাম, তুই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস রাহিম? আমি তো মরিনি, আমি তোদের সাথেই আছি। আমি চিৎকার করে দরজায় ধালা মারতে শুরু করলাম, বাঁচান, কেউ আছো, বাঁচান। হঠাৎ লিফটের ইমার্জেন্সি লাইটটা জ্বলে উঠল, আর আলো জ্বলতেই আমি যা দেখলাম, ট্রলির ওপর লাশটা নেই, লাশটা লিফটের এক কোনায় দাঁড়িয়ে আছে। তার
থেতলানো মুখটা দিয়ে রক্ত পড়ছে, আর সে আমার দিকে তাকিয়ে খিকখিক করে হাসছে। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। তার ভাঙা পাগুলো মেঝের সাথে ঘষে ঘষে অদ্ভুত শব্দ করছিল, খট খট খট। সে বলল, আমার খুব খিদে পেয়েছে রাহিম। ঠিক যখন সে আমার গলা টিপে ধরবে, লিফটটা ঝাঁকুনি দিয়ে চালু হলো। বেসমেন্টে এসে দরজা খুলে গেল। সামনে সিকিউরিটি গার্ড দাঁড়িয়েছিল। আমি তার পায়ের কাছে লুটিয়ে পড়লাম। গার্ড আমাকে তুলে বলল, কি হয়েছে রাহিম ভাই? আমি পেছনে তাকিয়ে দেখি লিফট ফাঁকা। ট্রলির ওপর লাশের ব্যাগটা ঠিকঠাকই আছে, চেনও লাগানো। কিন্তু যখন আমরা ব্যাগটা মর্গে ঢোকালাম, তখন দেখলাম ব্যাগের ভেতর থেকে লাশের মুখের কাছে তাজা রক্তের দাগ, আর লাশের হাতে একদলা ছেঁড়া কাপড়। সেটা আমার ইউনিফর্মের কাপড় ছিল। ভাইরা, ডক্টররা বলেছিল ওটা আমার হ্যালুসিনেশন, কিন্তু আমি জানি ওটা সত্যি ছিল। আমার ইউনিফর্মের পকেটটা ছেঁড়া ছিল। এখনো ডিউটি করলে মনে হয় লিফটের ভেতর থেকে কেউ আমাকে ডাকছে। হাসপাতালে কখনো একা লিফটে উঠবেন না, বিশেষ করে রাত 3টের পর, কারণ লিফটে আপনি একা থাকলেও আসলে আপনি একা নন। বন্ধুরা, এই ছিল রাহিম ভাইয়ের সেই হাড় হিম করা অভিজ্ঞতা। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানান। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।